তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে নিয়ে দিই মোবাইলের মধ্যে 3টা মিস কল। তো দুপুরে থেকে ফোন আসলো, তো অফিসের কামের মধ্যে যাওয়া লাগে। তো ঘুম থেকে উঠে নিয়ে অফিস সরাসরি রওনা দিয়েছি। তো এই জন্য কিন্তু বাড়ি থেকে কিছু দেখাতে পারলাম না। তো আপনারা দেখতে থাকে আজকে আমাদের দুপুরে থেকে, তো আমাদের এখন ফুলবাড়ি থেকে ধুবুরি যাবো। তো কি প্রসেসে যাবো, কিভাবে করে যাবো দেখেন। আঙ্গায় ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজে না হওয়ার কারণে কত অসুবিধা হইতেছে। তারপর আবার নদী পাড়া এলাম, আমার দিয়ে একটা ছোট বোন এসেছে আর একটা ভাগিনা। তো ভাগিনাটা আমি কোলে নিচ্ছি। ভাগিনাটা খালি কে যাচ্ছে যে মুখ মেয়ে যায় থেকে আর বললাম ভাগনার এরপর স্মৃতি হিসাবে রাইখে দিই। তো ওই জন্য কিন্তু ভাগনারা নিয়ে নিলাম। তারপরে পরে দেখেন এটা কিন্তু আমরা এই যে ব্রিজের যে কাম চলে আছে, তো তার এই বগল দিয়ে কিন্তু আমাদের এখন যে বোট আছে সে বোটটা দেওয়া লাগবো। তো ওই জন্য আমি বললাম যে দেখি সবাই অল্প তুলি আর কি। তো নদী পাড়ে খাড়াই খাড়াই তো আমার বাইকটাই যে আমার ছোটো বাইক নিয়ে খাড়াই রয়েছে। তারপরে পরে দেখেন এখানে কিন্তু অনেক বাইকগুলো রয়েছে। তো এটা কি সেজন্য রয়েছে আমি কইতেছি। তো আর কিছুক্ষণ পরে কিন্তু একটা বোট আবো। তো সেই বোটটাই কিন্তু আঙুরে পার করে নিয়ে যাবো ফার্মে। আর এখানে কিন্তু দেখেন বলতে বলতে কিন্তু বোটটা আয় পড়লো। আর ওমর থেকে যে মানুষ টানুষ নিয়ে এসেছে সব মানুষ টানুষ এগুলো উঠবো। তারপরে পরে কিন্তু আমাদের এখানে দেখলে বাইকগুলো খাড়াই আছে, তারাও কিন্তু এই বোটের মধ্যে উঠে আমরা কিন্তু সরাসরি চলে যাবো একদম ধুবড়ি মিহি। তো এই ধুবড়ি যাওয়ার আগে কিন্তু আরো বোট আছে, আরো মেলাখানি। দেখেন কিভাবে করে আমরা কত কষ্ট করে ধুবড়িতে যাইতেছি। আর ওই জন্য আমি বিশেষ করে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে কিন্তু দরকার। তো যেখানে 1 টাকা অল্প একটা জার্নি করবার যায় কত আর কি, কত কষ্ট আর কি। তো তারপরে পরে দেখেন আমি টানে রয়েছি, আমার ছোট ভাইটা ওই যে নাইনের মধ্যে উঠতেছে, ওটা কিন্তু আমার বাইক নিয়ে উঠে গেল ছোট ভাইটা। তো ছোট ভাইটা তার স্পিড আর কি, তো সবসময় আগে থাকে, ওই জন্য আগে গেছে। আর আমি খাড়াই রয়েছি। তারপরে পরে এক লাভ দেয় নদীর মাঝখানের মধ্যে, নদীর মাঝখানের মধ্যে আসার পরে আমি সামনে খাড়াইছি আর এখানে থেকে তুলতেছি বোটটা। তো দেখেন কত অ্যাকচুয়ালি কিন্তু এটা রিক্সি। তো আবার ফলে রিক্সও না, যদি বাতাস সাতাস হলে তার কিন্তু অনেক রিক্স হয়। তারপরে পরে দেখেন এখানে আসার পরে অল্প আমাদের আবারও থোবরাটা দেখে দিলাম। থোবরা দেখানোর পরে এখানে কিন্তু আসার পরে আমাদের যে বোটটা ছিল সে বোটটা কিন্তু অল্প প্রবলেম হয়ে গেলো, স্টার্ট নিচ্ছে কিন্তু ঘের লাগতেছে না। তো তার জন্য কিন্তু এখানে বোটটা খাড়াই রয়েছে। আর খাড়াই থাকার কারণে কিন্তু আমরা এখন লাহে 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 যাইতেছি। তো লাহে লাহে থাকার কারণে কি তার মানে একদমই বোটটা প্রবলেম হয়ে গেছে। তারপরে আবার যাইতে পারতেছি। আর এখানে কিন্তু অনেকই বাইক আছে, মোটামুটি 10 থেকে 22টা বাইক আছে। তারপরে এক লাভ আমরা উপরে আয় পড়লাম। আর এই যে একটা বাইক কিন্তু বাইক নিয়ে আয় পড়লো। তারপরে এখন কিন্তু আমার ছোট ভাইটা একদম হুম্মুত করে আয় পড়বো বাইক নিয়ে। তো আপনারা দেখতে পারবেন। আর একটা এই যে আমি একদম লাস্টে বলছিলাম একটু স্কিপ করা আছে। তো দেখেন আগের বাইকগুলো গেছে। এই যে আমার ছোট ভাইটা তো উড়ে আইবো এখন। আর উড়ে হেরে আমাকে উঠে নিয়ে আবারও কিন্তু চলে যাবো ধুবড়ি মিহি। তো দেখেন কিভাবে দেখছেন এনে অবস্থা গাড়ি চলা নেই। তো তারপরে আমি উঠলাম, উঠে নিয়ে আবার অল্প থোবরা দেখাইলাম। তো থোবরা দেখাইতে আবার এখন দেখেন আমাদের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আছে। তো ব্রিজের যে টেম্পোরারি রোড, আমরা যেটা সেটা টেম্পোরারি রোড আর কি। এখান থেকে আর কি যত ব্রিজের যাবতীয় বস্তু আছে সবকিছু এটাতে নিয়ে আসা করে। তো অল্প স্পিড মোশন করা আছে। আর এখান থেকে আমরা যাবো আজকে কত কিলোমিটার সেটা আমি বলে দিব আমাদের এই বাইক দেখেতে। তো বাইক থেকে মারাইলাম ওই টাইম থেকে মোটামুটি 19 থেকে 20 কিলোমিটারের মতো কিন্তু যাওয়া লাগবে। তাই কিন্তু আমার ধুবড়ি পেয়ে যাবো। তো তার আগে কিন্তু ধুবড়ি পাওয়ার আগে কিন্তু আরেকটা ঘাট পেয়ে গেলাম। তো 2টা বোট আগে পার হওয়া লাগে। তো একটা বোট কিন্তু যেটা বড় বোট আর কি, যেমন লং যেটা টাইম লাগে বোটের মধ্যে, সেটা কিন্তু পার করে থুয়ে এলাম। তারপরে আবার এনে বলে খারাইলাম বোটের নিকে। তো আবার বোটটা কিন্তু আবার ওভার গেছে। তো সেই বোটও কিন্তু আইবো। আর পরে কিন্তু আবার সরমু। তো সরাসরি দেখতে পাচ্ছেন বোটটা কিন্তু আই পড়লো। তারপরে যত বাইক থেকে আছে সবকিছু তুলতেছে, আমি খালি পিছন থেকে খারাই অল্প ক্যামেরা করে নিয়ে নিলাম। তো ভিডিওগুলো অল্প ক্যাপচার করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আবার উঠলাম। তো তারপরে এই খাওয়াটা কিন্তু আমরা পার হয়ে আয় পড়ছি। তো পার হয়ে আমার ধুবড়িতে অনেক কাম করছে অফিসের মধ্যে, কিন্তু সেগুলো আমরা হয়তো তুলতে পারি না। তারপর আবার এখন তো রওনা দিলাম আমরা গৌরপুর মিহি। তো গৌরপুর মিহি যাচ্ছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন যে, তো এটা অ্যাকচুয়ালি কি আপনারা তো সবাই জানেনি, আর যারা জানেন না আমি বলে দিলাম। এটা গৌরপুর পাওয়ার আগে কিন্তু এটা মেন একটা গেট আর কি। এটাতে কিন্তু ভিতরতে যাওয়া লাগে, এত সুন্দর করে বানাইছে আর কি। দেখতে গেলে আরো অনেক ভালো লাগে। তারপর আবার এখান থেকে আমরা কিছু দূর যাবো। কিছু দূর পাওয়ার পরে হঠাৎ করে আমরা গৌরপুরকে, আমরা তো আমার কাম ছিল ধুবড়ি। তো ধুবড়ির কাম শেষ, ধুবড়ির কাম শেষ করে নিতে আবার আমি আর আমার ছোট ভাইটা যাইতেছি গৌরপুর একটা বিশেষ কারণে যাইছে। লাস্টে আপনারা হয়তো দেখতে পারবেন আমরা কি পারপোসে আর কি এই গৌরপুর ঢুকলাম। তো গৌরপুর সিটিটা অনেকই ভালো আছে, রোডটা কিন্তু অনেকই মজা, তার মানে পুরো স্পিড চলা যায়। তো দেখেন এই যে আমার সামনে একটা বাইক চলে গেল, এটা কিন্তু পুরো স্পিড এনে গেছে। আমি অল্প ট্রায়াল দেবো, আমি অল্প তার সাথে যাইতে পারি না নাই। তো ওরা খালি ভুমুত করে যায়, বলে যায় ভুমুত করে যায়। তারপরে এই যে আবারও ভুমুত করে চলে গেল, দেখতে পাচ্ছেন আগে। আমি কিন্তু অল্প টেনে গেলাম, টেনে যায় কিন্তু আমি তাকে ওভারটেক একবার করবো। তো ওভারটেক করার পরে আবারও কিন্তু সে টেনে যাবে। তো এরকম অবস্থা আর কি। তো আবারও ভুমুত করে চলে গেল,
বিপদ করে চলে গেলো। আমি এখন যাইতেছি তার ধরার জন্য, কিন্তু ধরতে পারতেছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে আমি আমার ছোট ভাইটাকে বললাম যে বড়িয়া করে একদম ক্যাপচারটা নিতে, যেহেতু আমার আজকে হেলমেটের মধ্যে যে মাউথ লাগানো আছে সেটা আমি নিয়ে আসি নাই, হেলমেট ব্ল্যাকটা নিয়ে আসছি, তো জন্য অসুবিধা হইতেছে, পিছনে থেকে ভিডিও করা অনেকই কষ্টজনক। তাও আর কি আমি আপনাদেরকে ক্যাপচারগুলো দিতেছি। আর আমরা কি কারণে, বিশেষ কারণে কি কারণে আমরা গরিবপুর হঠাৎ করে ঢুকলাম, তো সেটাই কিন্তু আর কিছুজন ক্ষণে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কি জন্য আর কি এই যে এই গৌরীপুর আমরা ঢুকেছি। আর বিশেষ করে নাই, আর অল্প টাইম আছে। তো দেখেন আমরা এসেছিলাম এই দোকানটার মধ্যে, এই দোকানে যে কয়টা মোবাইল নেওয়া হলো, তো মোবাইল টোবাইল নিয়ে আবার চলে যাবো। এটা রেড জায়গার দোকান।